জয় শ্রী রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে রাধে। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদদর্শিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজানুলম্বিত ভুজো কনকবধাতো সংকীর্তনৈকৌপিতর কমলায়ৈতাস্কো বিশম্বর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় করু করুণায়বতার। নমোস্তি কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন সদিৎসর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ধৌ ভাতরৌ ভজে। আদ্ধৌ চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মূর দণ্ড পরমানে। তবে বন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর নবদ্বীপে অবতার নাম বিশ্বম্বর। আমার ভক্তের পূজায় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে কইল দৃঢ়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে শ্যাম। শুধু ভক্তমণ্ডলী, অনাদির আদি গোবিন্দের অশেষ কৃপায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক নিত্য আমার চলিয়া জার্গা ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতর সেবায়নাথ মি অনিল রাজকুমার বাংলাদেশর সিলেট লয়াত্ত আজি আপনাগাছির সেবার নিঙে আহিলুহান। অসংখ্য ত্রুটি বিচ্যুতি মোর থাইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আমার নিয়মিত পাঠে হান লগে থাইয়া লাইক কমেন্টের মাধ্যমে
আপনার কাছে সেবাত ইউইবাং জয় শ্রী রাধি রাধি রাধি। চৈতন্য ভাগবত সংঘর দীর্ঘদিনের প্রয়াস নিত্য চলে যারগা পাঠ প্রবচনে তার মাঝে ব্যক্তিগত উদ্যোগে আজি বহির্বিশ্বের মা আমার চৈলা যারগা সংগঠনে হান কৃষ্ণ কথামৃত গৌর কথামৃত অনাদিরাদি গোবিন্দের কৃপায় সজ্জন ভক্তমণ্ডলী সময়ে সময়ে আইহা চালিয়া জিতারাগা এতে করিয়া যদি সমাজের কোনো উপকারে আহের এহানেই চৈতন্য ভাগবত সংঘর সার্থকতা হান বিভিন্ন গ্রন্থের আলোকে বিভিন্ন সময়ে চতুর্দিকে আমার তা প্রবচনাদি ওয়া যারগা। বর্তমান এই কঠিনতম সময়ে হানার মাঝে আমি আমার পূর্ব সংস্কৃতি হান ধরিয়া থনি হানও অত্যন্ত কঠিন হান। তারপরেও পূর্বাপর বিচারে হানল আমি এই জগতে হানাত আহেছি পিতৃদেব মাতৃদেব বংশ পরম্পরায় আমার পূর্বজ মহাজনে যে মতপথ অবলম্বন করিয়া গেছি ইয়া শত কঠিনতম হইলেও আমি ও সমস্ত বিধি বিষয়াবলীল আমার সংস্কৃতি হান আমি এবাকাও বুজ্জিল বরা করিয়া থসি। চৈতন্য ভাগবত সংঘর বর্তমানে যে ধারাবাহিক পাঠ প্রবচন হান চলের শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতে হান এহান সম্পূর্ণ হান কলিযুগ পাবন চৈতন্য মহাপ্রভুর নিংল আজি গ্রন্থকর্তায় যে ইকুড়িয়া গেছে গা জীবন আদর্শ এই জীবনা আদর্শ এহানার মাঝে মহাপ্রভু আহাসে তাই দিব্যলীলা এটা জগতে হেনাত প্রকাশ করা নিকা বলিয়া যদিও দাপর যুগে অনাদির আধি গোবিন্দ কৃষ্ণ অবতার হইয়া যে সমস্ত লীলাবিলাস এটা করিয়া গেছে গা ও সময়ের সমস্ত লীলাবিলাস এটা পরবর্তীতে মহাপ্রভুর মাধ্যমে মহাপ্রভুর পার্শ্বদ্রেল সম্পূর্ণ লীলাময়ী স্থানতা উদ্ধার করিয়া আজিকার জগৎ জীবর মুংহানার মাঝে ফকল্লাহান অনবদ্যতার মহাপ্রভু যে আমারে বদান্যতা স্বীকার করিয়া আহেছিল রূপ সনাতনর তার গোবিন্দে কৃষ্ণের সমস্ত লীলাস্থলী এটা আজি জগৎ জীবরে দর্শন করিল হান। তাই কলির ভগবান যে ওই কৃপা সিন্ধু আমারে দেনা কাবুলিয়া জীবর কল্যাণর কাবুলিয়া এবং আধ্যাত্ম ঐতিহ্যের দ্বারক বাহকরূপে জগৎ কল্যাণে প্রেম ধর্মহান প্রচার করা নিকা বলিয়া মানুষরাং মহাপ্রভু চৈতন্যদেব যে আহেছিল আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্মৈ প্রেমরস প্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। ধর্মর বিকাশ এহানা হেরহান মানুষ অন্তরের অন্তরতম জগতে তার একান্ত মনোনিকেতনে এহান জগৎ কল্যাণে সচিনন্দন লীলাহান প্রভু জগৎ পিতার অবতরণ হান করিয়া আইহা এই জগতে হানরে উত্তরণ করিয়া ভুলুকেত্তপুরী গুলুকে জানার যে পথে গ্রহণ করিয়া গেছিলিয়া এ ভুলুক এবং ঘুলুক দেহান লোকের মধ্যে আমার সামঞ্জস্যতা এহান একমাত্র চৈতন্য মহাপ্রভুর অবদান হান। যদিও যুগে যুগে
লীলা বিলাস এটা ওয়া জার্গা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্য ত্রেথা দাপর কলি। যদিও আমার এই ভূমণ্ডলে হানার মাঝে আমার তা কলিযুগ চলেছে, হয়তো এসাদে আর এক ভূমণ্ডল হানার মাঝে সত্য যুগ চলেছে, দাপর যুগ চলেছে, ত্রেথা যুগ চলেছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড হ্যান ব্রহ্মাণ্ড আঁকে আনার মাঝে আঁকিয়ান লীলা তা প্রভু করে যেহান আমার দৃষ্টিতে আমিও হান ধারণাগত করানোর মতো শক্তি সামর্থ্য আমার তাও নেই। কিন্তু বিষয় হান তাই যে বেকায় ধর্মর গ্লানিয়ে তা আহের প্রভু আহের হান মাতের হান যে মিয়া হাউরিয়ান উদ্দেশ্য হান তাই যে ধর্মর গ্লানি ওইলে অধর্ম বারে পড়লেগা ধর্ম আনরে রক্ষা করা নিকা বলিয়া, ধার্মিকতারে রক্ষা করা নিকা বলিয়া, ধর্ম আনরে সংস্থাপনের কাবুলিয়া মিয়া হাউরিয়ান বলেছে আনতে এপের মাঝে ব্যতিক্রম আহান তাই চৈতন্য মহাপ্রভুর অবতারের পরে লোকশিক্ষার কাবুলিয়া শ্রীরামকৃষ্ণ বহুবার মাঠে গেছিল হানে হান অবতার আহিতারা তাই লোকশিক্ষার কা, তাই লোকশিক্ষার কা অবতার আহিতারা হানতে চৈতন্যদেব এই লোকশিক্ষার কাবুলিয়া সংসার ত্যাগ করে গেল হান সন্ন্যাসী লোকগুরু কিয়া গেল গাহান এহানো লোকর শিক্ষা হান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ দ্বাপরে অবতার ইয়া সন্ন্যাস ধর্ম হান প্রচারিত নাছে কলিতে গৌরাঙ্গ রূপে যদিও সত্যের হরি তেথার রাম দ্বাপরের কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আহেছে লীলা হান ভিন্নতরভাবে করিয়া সন্ন্যাস ধর্ম হান মহাপ্রভু পালন করিয়া সন্ন্যাসী লোকগুরু ইয়া আজি ধর্ম হান সংস্থাপন করল হান উদ্দেশ্য হানে হান যে মি যদি সন্ন্যাস ধর্ম হান পালন করৌরি গৃহে থায়া কথা মাথানি ওহান পারো সাবিতা ত্যাগ করিয়া সন্ন্যাসীকে কথা মাথানি ওহানের মধ্যে পার্থক্য আন আছে যারে দেহিয়া লোকের চেতনা শক্তিবান জাগ্রত বুতইতই কামিনী কাঞ্চন ত্যাগ না করিয়া লোকশিক্ষা দে না হওয়ান না করে কিয়া বললেতে নিজেই ঐশ্বর্যর ভিতরে থায়া কামিনী কাঞ্চনের ভিতরে থায়া সংসারে আন অনিত্য বলিয়া যদি আমি প্রচার করিয়ার নিজে বারো হাবি সমস্ত বিষয় বৈভব সুখ এটা বুক করিয়ার আর একা করে যদি আমি উপদেশ দিয়ার এ বাস্তবতায় হান সমাজে কতটুকু গ্রহণযোগ্যতা হইতই। তাই যুগের মূর্ত প্রতীক হিসাবে চৈতন্য মহাপ্রভু এ ধ্যান ধারণায় হানল সংসারে হান পরিত্যাগ করিয়া জীবনে শিক্ষা দেনাকা মনস্থির করেছিল হান। তাই এহান সংসারের কাবুলিয়া উজ্জ্বল আদর্শ আন্ত হয়ে গেলে হান যেহান রামকৃষ্ণ পরমহংসদেবে পরিষ্কার মাতেছিল যে সন্ন্যাস ধর্মহান নিজে সন্ন্যাস নিয়া চৈতন্যর সংসারের অনিত্যতা যেহান প্রকাশ করে গেলগা সংসারের জন্য এর উজ্জ্বল দৃষ্টান্ত আদর্শ হান ইমা বাবা ভক্তি ও কর্তব্যের কথা এটা খাল করিয়া বারবার চৈতন্যদেবের প্রসঙ্গ ল রামকৃষ্ণ পরমহংসদেবে যেহার মাতেছিল ইমায়ও কম কথা যে ইমা এবং বাবা এটা কমতা না গই তার প্রসন্ন যদি নার ধর্মটর্ম কোনটাও কানা নাইতই তার প্রসন্ন করানি লাগতই তাই মন্তব্য হান করেছিল তাই চৈতন্য মহাপ্রভু মাতৃভক্ত আছিল হান এবং
জগৎ মাতা হিসাবে ইমারে তা অশ্রদ্ধা কোনো কালেও নাও করেছে, ইমারে শ্রদ্ধা করিয়াই চৈতন্য সাধনা ভক্তি এহান যেহান আমি গ্রহণ করিয়ার ঠাকুর এহানেই মাতেছিলান, তারাং কোনো গুরু আমি বলতে কিত্তাও নেই আছিল। ভাবের মাধ্যমে প্রেমে হানল জগতে হানরে একত্রীকরণ করানি এহানিল দে মহাপ্রভুর মূল আদর্শর মূল হানা ছিলান। তাই জগন্নাথ মিশ্র এই যে পুত্র আছিল উপেন্দ্র মিশ্রর পুত্র মনুষ্যানাং তনুমাশ্রিত হয়ে যে লীলা হান কইরা গেলগা, এই লীলা হানরে আমি কলিযুগে আহিয়া চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শ হান আমি এহান গ্রহণ করলাম হান, যে ভাবাদর্শ হানলো আজিকে আমার সমাজ সংস্কার হান চলে যার হান। মহাপ্রভুর আদর্শ হানতে কি হান আছিল হান, এসব ব্রাহ্মণ সূচি করি মন দর হাতে সবাকার, এসো হে পতিত হুক অপনীত যত অপমান ভার, মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গলগত হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র কর তীর্থ নিরে এই মহাভারতের মহামানবীর সাগর তীরে। আজি এই বাবাদর্শ হান জগতে বিরল হান, যে জগতর বিভিন্ন মায়াশক্তি অপশক্তির আশ্রয়ল বিভিন্ন মুখী হইয়া যে মানুষ এটা আসিলা, এহানার মাঝে নিয়া নামই সাধ্য বস্তু নামই সাধন তত্ত্ব এহানরে চৈতন্য চরিত্রামিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে যে মাতিয়া গেছিল গা, এহানরে সাধনর পথেগত আনে দিয়া সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। এই যে সাধনর পথ এগো আমি কিসাদে সাধন করানি, কিসাদে আমি এ মনুষ্য জনমর লীলাহান সংবরণ করিয়া অন্তিম কালে হানাত গোবিন্দর শ্রীপাদপদ বেনিজেরে ফৌ করানি, এহানি মূল শিক্ষা হানতেছিলেন মহাপ্রভু আইসা। তাই মহাপ্রভুর যে ভাবখানা তাহা ছিলেন এই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিস্বরূপা দেহবাত্মা নামপি ভুবি পুরা দেহ বেদং গতৌতৌ চৈতন্যাত্যং প্রকটং মধুনা তদয়ং চৈতন্যমাপ্তং রাধা ভাব দূতি সুবলিতং নৌমি কৃষ্ণ শরণম। এই রাধা কৃষ্ণের মিলিত ভাবাদর্শ এহানরে আনিয়া মহাপ্রভু জগতে হানরে যে শিক্ষা হান দিয়াছিল, কোন শিক্ষা হান তার পার্শ্বতে তার এল আমার জগতে হানরে প্রতিষ্ঠা করা নিকা বলিয়া, কৃষ্ণ ভক্তি হানরে প্রকার করা নিকা বলিয়া, সাধন ভক্তি এহানলো যে কিসাদে মতিহান উদয়র প্রেম ভক্তি চন্দ্রিকায় মাতেছিল হান, শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উদয় উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিব লক্ষণ। আমার ভক্তি আনরে শুদ্ধ করানির সহজ মত গজেহ একমাত্র চৈতন্য মহাপ্রভু দেখেছিল হান। অন্য বাঞ্ছা অন্য পূজা সারি জ্ঞান কর্ম, এর জ্ঞান কর্ম কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, এহানরে এরাদিনী হান কঠিন হান বললেও সহজ হানাত আনিয়া মাতেছিল হান। অন্য বাঞ্ছা অন্য পূজা সারি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন, এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেম হয় পঞ্চরাত্র ভাগবতে এই লক্ষণ কয়।
পঞ্চরাত্রিক ভাগবতে যে লক্ষণে হান মাতেছিল সহজ ভক্তি হান আমি কিছু দে আনানি সাধন ভক্তি হইতে হয় রতির উদয় রতি গার হইলে তার প্রেমের নাম হয় শান্ত দাস্য সক্য বাৎসল্য মধুর রসকাম কৃষ্ণ ভক্তি রস মধ্যে এই পঞ্চপ্রধান। তাইলে আমার যে পঞ্চহান ভক্তি আছে এই শান্ত দাস্য সক্য বাৎসল্য মধুর এ পঞ্চ রসর রসিক বাবেহানাত চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাহান আমারে দেয়া গেছিল গা এই শিক্ষাহানেই শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ প্রচার করে গেছি গেতা কোন ভক্তিহান সারহান কিসাদে ভক্তিহান মহাপ্রভু রায়রামানন্দর লগে সাক্ষাৎ সাধন সাধ্য সাধন সম্বন্ধে যেভাবে আলোচনা করা জিতে গা রায়রামানন্দ যে শ্লোকখানি প্রভুরে আলিঙ্গন করিয়া যে বাঁকা কথায় আনি আলোচনা করেছিলা সাধ্যের নির্ণয় তত্ত্ব হানি মহাপ্রভু আঙ্কল্লোপেদ রায়রামানন্দ প্রথম শ্লোকে মাতলেছিল তা রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয় ভক্তি হান আমি পরিষ্কার অনাথ গেলেগা মহাপ্রভু রায়রামানন্দর লগে সাধন তত্ত্ব হানাত ভক্তি হানরে ক্লিয়ার করিয়া গেছে হান রাগানুর ভক্তি হানলো অনাদিরাদি গোবিন্দের শ্রী পাদপদ্মে নিজেরে যে অর্পণ করতে গে আমি যে ভক্তিয়ান ফৌকরা নিয়ে হান কি সাথে ভক্তিয়ান পল্লাকাই মহাপ্রভু প্রশ্ন করেছিলেন প্রভু কহে পরশ লোক সাধ্যের নির্ণয় কি হানলো আমি সাধন করা নিহান সাধ্য হান কি হান ও পল্লাকার শ্লোকখানাতে রায়রামানন্দে মাতেছিল হান সধর্ম আচরণ করে পারলেই আমার বিষ্ণু ভক্তি হান অপর তুইয়া আমি গোলক বৃন্দাবন প্রাপ্ত না পারতা নাই হান এর প্রতি উত্তরে মহাপ্রভু যখন এবার মাতেছিল প্রভু কহে এহবাজ্য আগে কহবার আরখানি আগুয়া ভিতরে হমা খানি ভিতরে হমা রায় কহে কৃষ্ণের কর্মাপর্ণ সাধ্যসার এসাদে আলোচনা করতে করতে যেবাকা প্রেমহানাত আহিলান্তে প্রভু কহে এহও হয় আগে কহ আর রায় কহে সক্ষ প্রেম সর্বসাধ্যসার তাহলে এই যে আমার পঞ্চ প্রেমেহান মহাপ্রভুর শিক্ষাত আমি মাতিলাঙ্গা এই প্রেমেহানির আলোচনা করতে গিয়া মহাপ্রভুর মূল শিক্ষাহান যে হান আহিলান প্রভু কহে এ উত্তম আগে কহ আর আরখানি ভিতরে হমা রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার তাহলে কৃষ্ণ প্রাপ্তের উপায় বহুবিধ এহান আছে হান কৃষ্ণ প্রাপ্তের তারতম্য বহুত আছে কিন্তু যার সেই বাপ সেই সর্বোত্তম তটস্থ হইয়া বিচারিলে আছে অন্তরতম প্রভু কহে এই সাধ্যাবধি সুনিশ্চিত কৃপা করি কহ যদি আগে কিছু হয় তাহলে কৃষ্ণ প্রেমে আন কি সাধে পারানি হান রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার তাহলে এহ বাহ্য আরেকখানি ভিতরে হমাইয়া প্রভু যে বাঁকা রায়রামানন্দর লগে ভক্তিয়ান ক্লিয়ার করলো আমার জ্ঞান শূন্য ভক্তিয়ান কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এটা হাবি বিসর্বাণ্ড এটা ত্যাগ করিয়া আমি প্রেম ভক্তি আনলো মহাপ্রভুরে ভক্তি করিয়া গোলক বৃন্দাবনে জানি সহজ বাজন হান যে হান দিল হান প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুপে কত লিখিয়া আছে দুই মহাশয় প্রেম ভক্তির এ লিখনি হানো যদি আমি শ্রবণ করিও পারি আর প্রেমানন্দে বাসে চিত্তে যুগল মধুর রসাশ্রয় যাহার শ্রবণ হইতে প্রেমানন্দে বাসে চিত্তে যুগল রসাশ্রয় যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম হেনদন প্রকাশিল যারা জয়রূপ সনাতন দেহমুরে প্রেমদন সেই রতন মুরগলে হারা তাহলে শিরূপ সনাতন এই যে প্রেমেহান মর্ময়হান জগতে হানাত প্রচার করলো প্রকাশ করলো এ প্রেমহানোর এই চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলির যুগে হানাত আইয়া কান্তা প্রেমেহান রাধারানীর প্রেমেহান মধুর করিয়া জগতে শিখিয়া গৃহ পরিত্যাগ করিয়া সন্ন্যাস ধর্মহান গ্রহণ করিয়া আজি মহাপ্রভু তার পার্শ্বদ রেল নীলাচলে যেহান অন্তখণ্ডহান অন্ত মানে শেষ হান লময়া জারগাহান বিদায় হইয়া এই দুঃখময় জগৎ সংসারে হানাত আমিও পতিত হইয়া
যদিও সংসার মায়ামোহে আমি আছি, সংসার মায়ামোহে থায়া আমি হয়তো উপলব্ধি হান করে না রিয়ার, কিন্তু যে বাকা আমি কোনো ব্যাধিগ্রস্ত হইয়ার, রোগাক্রান্ত হইয়া আমি শয্যাগতভাবে থায়ার, অনেকের ভাষ্য আমি শ্রবণ করিয়া দেহিয়ার হান যে কত যাতনাময় এই জগৎ সংসারে হান, কুম্বাকে আমি বিদায় দিতে নাইয়াতা বলিয়া প্রভুরাং মাগিয়ার হান যে এ আর মর এ জগতে হানাত থানে হান নাহিল, হে প্রভু মোরে চালাক করে উদ্ধার করে নিয়ে দেগা। তাহলে এই অন্তিম লীলা দর্শনে হান আজি মহাপ্রভু যদিও এহান শ্রী চৈতন্য ভাগবতর অন্তখণ্ড 2য় অধ্যায়ে মহাপ্রভু তার পার্শ্বদ্রেল পুরী যাত্রা জগন্নাথ মহাপ্রভুর দর্শনে গিয়ে বলিয়া বিভিন্ন তীর্থ পরিক্রমা করিয়া আজি মহাপ্রভু উৎকল প্রদেশে যে বাঘা গিয়া প্রয়াগ ঘাটে স্নান ধ্যান করিয়া দাপর যুগের প্রতিষ্ঠিত পঞ্চপাণ্ডবের সেই মহেশ শিব তারাও দর্শন করলগা, তানুরে দর্শন করিয়া সমস্ত তীর্থযাত্রা দর্শন করিয়া অড্র প্রদেশে গিয়া মহাপ্রভু হইল গাহা। তীর্থযাত্রা দর্শন করে মহাপ্রভু যে বাকা প্রয়াগর কাঠানলা লইয়া মহাপ্রভু অড্রদেশে প্রবেশ করল। অড্রদেশ পার হইয়া হাবিরে নমস্কার ভক্তি করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গার ঘাট থানাত গিয়া হিনিলগা। হিনিয়া পঞ্চপাণ্ডবের স্থাপন করা সেই দেবাদিদেব মহাদেব তার প্রতিকৃতি আন হমা দিয়া ভক্তবৃন্দ সহ তানু পুরীর পথে পুনরায় যাত্রা করলাহান। এহান পেয়া বাংলাদেশর আমার শ্রদ্ধেয় চন্দ্রকুমার অজা পানুগাছ লয়াত্তপুরী 153 পেয়া প্রবচন করিয়া গেলগা। আজি ইহানার পরেত্তপুরী যৎকিঞ্চি তাহান মি আপনার কাছির সেবা দেনাত থৌরাংলো আহিলুহান মর্তুটিয়ে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আপনার কাছে এখানে শুদ্ধ মনে শ্রবণ করে দিবাং। তাইলে আমার চৈতন্য ভাগবত সংঘর প্রচার প্রসারে হান আমার কিতার তৈতই হান। জয় শ্রী রাধে। সুধী কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী 54 নম্বর পয়রে মহাপ্রভু আজির এপে শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মাতের গাহান আপনি চলিলা প্রভু ভিক্ষা করিবারে, যার করে গিয়া প্রভু এক দেবস্থানে প্রভু থুইয়া সবারে, আপনি চলিলা প্রভু ভিক্ষা করিবারে। অড্রদেশে আনার মাঝে প্রভু তার পার্শ্বদবর্গ তারে গমন করিয়া এক দেবস্থান আহানার মাঝে হাবিরে পুল করিয়া মাতলোহান, তুমি যেহেতু মরে আশ্রয় করিয়া মর লগ দরিয়া হাবিতা বেলিয়া আহিলাই হান্তি, তোমারে ছাড়িয়া জানাও হান্তি মোর দ্বারা অসম্ভব কথা হান। তাই মোর যে সাদে আমি পঞ্চপাণ্ডব মহাভারতর স্বর্গারোহণ পর্বে পঞ্চপাণ্ডব স্বর্গের পথে যাত্রা করতে এ মত্তভূমিত্বপুরী স্বর্গ পেয়া কুকুরাগ লগ ধরিয়া পঞ্চপাণ্ডব লয়ে গেছিল গা। ধর্ময় হানরে নীতিবাক্য হানরে থইয়া সারানি নারেছিলা। মহাপ্রভু আজি তার লগের পার্শ্বদে তারে মাতের হান, তুমি একমাত্র মরে অবলম্বন করিয়া তোমার গৃহ স্থাবর জং হাবিতা ত্যাগ করিয়া বিষয় সম্পত্তি একমাত্র মি তোমার অবলম্বন করি আহিল আনতে তোমারে বেলেয়াতে মি কোনোপিত জ্ঞানার তোয়া আজি নিঃস্ব নেই বলতে কিত্তাও নেই হানতে মি তোমারে ত্যাগ নাও করতো হান, মি তোমারে কথা দিয়া আহেছু হান, মি থাইলে তুমিও থাইতারাই হান হানতে। যেহেতু আজি আমি এই যাত্রা পথেগর মাঝে আমি আমার লগে খানার তাবুলিল পিদিম তাবুলিল বা থানার মতো কোনো বাসস্থানের ব্যবস্থা আমার তো নেই হানতে, তুমি এই দেবস্থানে হানাত
বিশ্রাম করো, মি মাদুকুরি করি আহিঙ্গা, তারপরে আমি এক সকলে ভোজন কর্তা নাই বলিয়াতে আজি দেবস্থান আহানার মাঝে সমস্ত লগেও ছিলা 500 দেতারে বহিয়া মহাপ্রভু মাদুকুরিত নুকুলিয়া গেল হান। আপনি চলিলা প্রভু ভিক্ষা করিবারে, যার গড়ে গিয়া প্রভু উপসন্ন হয়, সেই বিগ্রহ দেখিতে কাহার মোহ নয়। আজি আজানুলম্বিত বুঝ মহাপ্রভুর যে রূপ এহান, দিত কোটি ডর কমণ্ডল দণ্ডং, দিব্য কলেবর মুণ্ডিত মুণ্ডং, এই অপরূপ এহানল যেবাকা ভক্তমণ্ডলীর গৃহে গিয়া মহাপ্রভু মাদুকরী রেখা বলিয়া হরিবোল হরিবোল বলিয়া মাদুকরী মাগের সময়ে হানাত তার যে গ্রন্থকর্তায় বিগ্রহ বলিয়া মাতেছে, এই বিগ্রহ বলতে আমি হারপিয়ারতা মূর্তি এবং বিগ্রহর মধ্যে পার্থক্য হানে হান। মূর্তি বলতে আমি যে হান হারপিয়ার দেবশক্তির আরাধনার কাবুলিয়া তিথি ক্ষণ হারপিয়া প্রাণ প্রতিষ্ঠা করিয়া ক্ষণকাল পরে বিসর্জনা দিয়ার উতা আমার ভজন বা বেদর হিসাবল মূর্তি হিসাবে তানুরে মাতে। আর কিন্তু নিত্য সেবায়িত যে আমার প্রতিষ্ঠিত করিয়া মন্দিরে থইয়া আমি যে পূজা আরাধনা করিয়ার তানুরে আমি বিগ্রহ বলিয়া মাতির হান, তানুরে আমি মূর্তি বললে আমার অপরাধ বলের গা। এপের মাঝে মন্দিরে থাইলা হানতে মন্দিরের যে আমি প্রভুরে সেবা করিয়ার বিগ্রহ সেবা হান যে হান দিয়ার শ্রী শ্রী মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ যে জগন্নাথ প্রভুর যে সেবা বিগ্রহের যে সেবা আরাধনা নিক্কা আরতি সেন্দা আরতি বা নিক্কা ভুগ্রাগের মাধ্যমে আরাধনা হয় উগতা আমি বিগ্রহ প্রশ্ন আনা হয় তাইতে মহাপ্রভুতে শশাসকাতে জগতে মাদুকরী করার গানতে তাতে কি সাথে বিগ্রহ হইতা দিব্য প্রেম কলির মূর্ত প্রতীক রাধা কৃষ্ণের মিলিত তনু কলির ভগবান ভক্তবৎসল হরি তাহলে তাই সাক্ষাৎ ভগবান গো আমার, তাহলে তাই সচল বিগ্রহ অর্থাৎ তা স্বীয় পদে পরিভ্রমণ করিয়া জগতর ধারে ধারে গিয়া হরির নামে হান বিলাপার লগা দর্শন দেওয়ার লগা তাই তা তাই সচল বিগ্রহ গো। আর আমার মন্দিরে যে সমস্ত প্রতিষ্ঠিত করিয়া থসি যদিও তানু বিগ্রহ হইয়া থাইলেও প্রভুতে আটানি নারের বুলানি হেন অপরাধান প্রভু দেহে নাও দেহের বুলানি অপরাধান প্রভুর দেহে, তথাপিও আমার চর্মদৃষ্টিতে আমি মন্দিরে পূজা করি আরাধনা করি হানতে অচল অবস্থায় তানুর মন্দিরে সেবিত বিগ্রহ হিসাবে থসিয়ান। আর সাক্ষাৎ মহাপ্রভু তাই সচল বিগ্রহরূপে আজি গৃহে গৃহে গিয়া মাদুকরী করে গেহান। এই বিগ্রহে দেহা কার লুপ না জাগে তাই দিব্য রূপ এহান দেহানিকা বলিয়া মানুহ এটা গৃহত্ব নকুলিয়া মহাপ্রভুরে দণ্ডবত প্রণতিহান কর্তারা গাহানা এ গৌরঙ্গ মহাপ্রভু রূপে হানলো আচল পাতেন প্রভু শ্রী গৌর সুন্দর সবেই তণ্ডল আনি দেন সত্তর। যেপাকা মহাপ্রভু রাধারানীর প্রেম দনিয়ে হানল হরিবোল বলিয়া তার আচলে গ পাতিয়া মাদুকরী করের সময় হানার মাঝে হাবিয়া ইয়া তণ্ডুল উতা মহাপ্রভুরে ভিক্ষা এটা আইনে মহাপ্রভুরে তোরা করে আইনা দিতারা গাহান এসাদে করিয়া মহাপ্রভু মাদুকরী হান করের হান সবেই তণ্ডুলয়ানি দেন সত্তর বৈষ্ক দ্রব্য উৎকৃষ্ট যে থাকে যার গড়ে সবেই সন্তুষ্টে আনি দেন প্রভুরে বৃক্ষদ্রব্য অর্থাৎ
প্রতি গৃহে আমি যে সবজি বা আমার ভোজনের কাবুলিয়া আমি বাজারের তো পরি যে সমস্ত দ্রব্যতা লইয়া আনিয়ার নিয়ম মানল তাই মহাপ্রভু শিক্ষণীয় বা বাণী হান দেগেল তাই কোনো ব্রাহ্মণাগ কোনো বৈষ্ণবাগ যদি মাদু করি নুকুল তারা তানুরে শিখদাহান বলে আমি যে হান মাতিয়ার ঔষধে তানুরে ভোজ্যপত্র আগর মাঝে তানুরে দেনা মাদু করি হান উহান মাত্তারা হান বক্ষদ্রব্য উৎকৃষ্ট অর্থাৎ যেটা উৎকৃষ্ট প্রভুর সেবাত লাগতো ইহান উহানাত পচা বা পকে খাসি পচেছে এই সস্তা না ওই হাবিত হবা বিষয় উৎকৃষ্ট দ্রব্য উহান করে থাইলে উহান আনিয়া প্রভুর সেবাত ইয়জ্ঞা বলিয়া উহান দেনা উহান ঔষধে করিয়া মহাপ্রভু যে বাকা অদ্র দেশর মাদুকরি করলগা ভক্তবৃন্দ তাই যে সমস্ত উৎকৃষ্ট বৃক্ষ দ্রব্যতা গড়ে আসিল হাবি সন্তুষ্ট ইয়া মহাপ্রভুরে আনিয়াও তা দক্ষিণাদি লাগা হানাইয়া জগতের অন্নপূর্ণা যে লক্ষ্মীর নাম সেই লক্ষ্মী মা গয়ে যার পদস্থান হেন প্রভু আপনে সকল গরে গরে নাচিরপে বিখ্যাত হলে জীবন ধন্য করে হরিবল হরিবল। আজি গ্রন্থকর্তায় মাতের হান কি হান বললেতে যেই মা লক্ষ্মী যে গই প্রভুর পাদ সেবা করিয়া আছে আজি ও জগৎ কর্তা যে জগতের অন্নপূর্ণা জগতে হানার অন্ন যে গই যুগার যেই মা লক্ষ্মী তার পাদ সেবা করিয়া আছে আজি হৌ প্রভু আজি উড্র দেশে হানা তাইহা নগরে নগরে গিয়া আসলে গোপাতিয়া হরিবোল হরিবোল বলিয়া যে পাকা মাদুকরি করে গ্রন্থকর্তায় মাতের টান হেন প্রভু আপনে সকল গড়ে গড়ে ন্যাসিরূপে ভিক্ষা ছলে জীবন ধন্য করে। আজি সন্ন্যাসী গো ইয়া মহাপ্রভু গৃহ সংসার হাবি বিষয় সম্পত্তি ত্যাগ করিয়া কিত্তাও নেই শূন্য হস্তে আজি নগরে নগরে মাদুকরি করিয়া ছলে মহাপ্রভুর জীবনে হান ধন্যাতি ধন্য করের হান বলিয়া গ্রন্থকর্তায় পেতলেন করের হান যে হান আমার রাগানুক বজনে হানল আমি বৃন্দাবনের ব্রজবাসীর গড়ে গড়ে মাগিয়া খাইব বলিয়া যে বাকা আমার পদকর্তায় ইসাল পাও যায় লাহানি করের আমার পার কীর্তনে হান আমি হুত্তুমকার বিষয় হান আদিয়াছি আর গা বলতে ধন সম্পদ বিষয় এ সমস্ত জাগতিক উপক্রমতা আমার পঞ্চভৌতিক দেহ পরিত্যাগ করার লগে লগে আমারে উতা হাবি পরিত্যাগ করিয়া বেলিয়া জিতার আগাহান যে বাকা আমার এই পঞ্চভৌতিক দেহ সৎকারয়া আমারে সালিগ করিয়া বেলা দেয়া হিতারা সময় হানাত মর্তা বলিলার কিত্তাও নেই পঞ্চভৌতিক দেহ যে দেহ আমি অহংকার বশত কত শক্তি প্রদর্শন কত সামর্থ্যের প্রদর্শন করিয়া আমি অহংকার হইয়া মত্তই আসিলুহান আজি এ পঞ্চভৌতিক দেহ সালিগইয়া বস্ময়া মর কোনো অস্তিত্ব হান পেয়া না উঠার ওহানাথ প্রভুর লোকশিক্ষা হানে মাতের হান আমার যে চিৎকণা স্বরূপ যে আত্মায় আছে এ আত্মায় গই পরবর্তী দাপে গিয়া পরমাত্মারাং ফৌনিকা বলিয়া সাল করে দিয়ার হান তাই মহাপ্রভুর শিক্ষা হানাত মহাপ্রভু সমস্ত জগতে হানরে লোকশিক্ষার কা বলিয়া আজি নগরে নগরে হরিনাম দনি হানল ভিক্ষা মাদুকরি করিয়া তার পার্শ্বত এতারে শিক্ষা হানদের হান তাই ভিক্ষা করি প্রভু হই হরষিত মন আইলে নজতা বসি আছে ভক্তগণ ভিক্ষা দ্রব্য দেখি সবে লাগিলা হাসিতে সবেই বলেন প্রভু পারিবা পুষিতে। মহাপ্রভু মাদুকরি এটা করিয়া যে দেবস্থানে হানার মাঝে বহিয়া গেছিল তার পার্শ্বতে তার এলো এতারে এপের মাঝে মাদুকরি দ্রব্য তাল আইহা যাবাকা ফৌলিয়া হাবিয়ে মহাপ্রভুরে দেইহা আহানীয় করলাহান কিহান বলিয়া হাইলাহান আনন্দ এহানতের মাঝে মাঝে বিষাদে অত্যাৎ দুঃখ ভারাক্রান্ত হান আমার জাগতিক উপসম্হান সময়াহান ঘরে ঘর মাঝে মোর যদি কিত্তাও নেই ওর মি কাঁদতেও পেল নাউরি যে প্রভু মি কি লয়লা ঠানার মাঝে পড়লুতা এব্বাকা আতিম বলিলহান এব্বাকা খেং বলিলহান এব্বাকা পিদিম বলিলহান মোর তা নেই আমি কত দুঃখ ভারাক্রান্ত হইয়া থাইয়ার হান কিন্তু এপের মাঝে কতি মুক্তমনা হইয়া কতি উদাত্ত প্রেমে হানলো যে সমস্ত পারিষদ এটা মহাপ্রভুর লোক দূরিয়া
মহাপ্রভুরাং পঞ্চ ইন্দ্রিয় প্রাণ মন এটা সমর্পণ করিয়া জীবনে হানরে ধন্য করিক বলিয়া মহাপ্রভুর আশ্রয়ে আসি। মহাপ্রভু মাদকুরি করিয়া আহানির পরে মহাপ্রভুর মাদকুরীকৃত দ্রব্যতা দিয়ে তানো হারও হানে আহানিয়ে করলা হানে হান প্রভু তি সত্য সেলপা তি যে হান মাতেছিলে এই জগতে হান তোরাং না পয়ে আসি তি জগতে হানরে হাবিরে খোয়ার গো হাই হান বলতে হাই হান আছে আজি যে তি পারতেই হান আজি তোর এ বিষয়ে হান দেহি আমার তা পুরাই সিদ্ধান্ত হান প্রভুতি হাবিরে পারতেই সবাই হাবি মাত্রা হান প্রভুতি পারিবা পুষিতে তি আমারে বরণ পোষণ জগতে হানরে বিশ্ব ব্রহ্মাণ্ড হানরে প্রভুতি পোষণ করা নি হান পারতেই তোরাং নারতেই বলিলে হান অসম্ভব হান। সন্তোষে জগদানন্দ করিলা রন্দন সবার সংহতি প্রভু করিলা বুঝন। আজি প্রভুর সমস্ত লীলা হানার মাঝে ভোজন ভজন এ লীলা তাত আইহা মহাপ্রভু ভোজনানন্দে ভোজন করিক বলিয়া আনেছে সমস্ত দ্রব্য এটা জগদানন্দ পণ্ডিতরাং রাজি লগাহান্তি রন্ধনশালাত গিয়া জগদানন্দ পণ্ডিতে রন্ধন করিয়া হাবির পারিষদর লগে সংহতির লগে প্রভু হাবির এলো এক পারিষদে বইয়া ভোজন লীলাহান সাঙ্গ করলাহান। সর্বরাত্রি সেই গ্রামে করি সংকীর্তন উষাকালে মহাপ্রভু করিলা গমন। সমস্ত ভক্ত পারিষদ তিলইয়া যে গাঙে হানার মাঝে মহাপ্রভু পুরীর পথে জিতে গা ফবসি লাগা উপের মাঝে ভোজন লীলা হান সাঙ্গ করিয়া সমস্ত রাতি হান নিশা জাগরণ করিয়া নাম সংকীর্তন করলা হান করিয়া রাতি হান অতিবাহিত করিয়া মহাপ্রভু তার পারিষদের উষা কালে হানার মাঝে যাত্রা করিয়া ও গাঙ্গুহানাত্ম পুনরায় পুরীর পথে গমন করলাহান। সর্বরাত্রি সেই গ্রামে করি সংকীর্তন উষাকালে মহাপ্রভু করিলা গমন। মহাপ্রভু পুনরায় গমন করলাহান উষাকালে। কত দূর গেলে মাত্র দানি দুরাচার আর রাখিলে কদান চাহে না দেয় যাইবার। খানি দূরে হান গিয়া মহাপ্রভুর লীলা যুগে যুগে প্রভু অবতার হইয়া যে সমস্ত ভক্ত যে সমস্ত অঙ্গীকার যে সমস্ত ভক্তরে উদ্ধার করানির প্রভুরাং মাগেছিলা উদ্ধার হইতে ভক্ততা আজি সত্য ত্রেথা দাপর এহান পেয়ে আহিয়া মহাপ্রভু কলির যুগে সন্ন্যাস ধর্ম পালন করতে গা যে সমস্ত ভক্তমানার লোকে মহাপ্রভুর দেহা হইয়া যারগা এটা যুগ যুগান্তর মহাপ্রভুর এবং সত্যর হরিত রাম এবং কৃষ্ণ তানুর সান্নিধ্যে আসিলাতা যেহান ও পারিষদ উতাই আজি আইয়া কলিযুগে পুনরায় আইয়া মহাপ্রভুর লগে সাক্ষাৎ লীলা দর্শনে হান কর্তারা হান এবং সাক্ষাৎ লীলা দর্শনে হান কর্তা গিয়া যে বাকা মহাপ্রভু দূর খানিক দূরে গেলগা উষাকালে যাত্রা করিয়া উপে মাতের হান কত কর্তায় কত দূরে গেলে মাত্র ধানি দুরাচার রাখিলে ধান চাহে না দিয়ে যাইবার। দুগো দুরাচারে মহাপ্রভুর আটকিলে হান আটকিয়া মাত্তারা হান তি কুম্পে যারা হানে মানিক নাল করে আমি তোরে আটকে আর হান তি আমার এক দান করিয়া কিতা কিতা তোমার লগে আছে তা দান করিয়া দিয়া যাইয়া না তানুরে পদ্ম আটক করে বেলা জানানার তারা হান। দেখিয়া প্রভু তেজ পাইল বিস্ময় জিজ্ঞাসিল তোমার কতেক লোক হয়। মহাপ্রভুর এ লীলায় হান দর্শন করিয়া মহাপ্রভু এ দানি দুরাচারে গিরাঙ্করের হান মহাপ্রভুর যে বিস্ময় স্বরূপ হান মহাপ্রভুর তা হিলদা অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত মহাপ্রভুর যে সময় যে যে লীলা তা মহাপ্রভু করেছে মহাপ্রভুর লীলা অনাদি গোবিন্দ কৃষ্ণের লীলা বা মহাপ্রভুর লীলা তা যে আমি দর্শন করিয়া মহাপ্রভুর আদর্শ জগতে হাত আমার লোক শিক্ষা হান যে হান আমার শিক্ষা হান যে হান পেয়ার জগতে আজি এ দুরাচারে তাই যে বাকা মহাপ্রভুরে আটকেইলা
মহাপ্রভু যে যুগে হানার মাঝে কোনো অস্ত্র না ধরেছে, মহাপ্রভুর যে যুগে হানার মাঝে আজি একমাত্র হরিনাম মানরে সম্বল করিয়া এ হরিনামর মহামন্ত্র হানল অস্ত্রহং করিয়া জগৎজীবে হানরে ভক্তের ভাবধারালো উদ্ধার করতে বলে সত্য করে আহাসে হানার মাঝে মহাপ্রভুর বিরূপ প্রতিক্রিয়া আজি এবাকা পেয়াও কিন্তু মহাপ্রভুর প্রেম ভানেই জাগরিত ইয়া আছে। তবু এপের মাঝে লিগন্তকর্তায় মাতের হান যে এই দুরাচারী ধানিয়ে গিয়ে যে বেকা মহাপ্রভুরে আটকেইলা উহানাত মহাপ্রভুর বিস্ময় রূপে হানা নিয়ে আঙ্করের তাতে কইগ মানুষ আসি তা সংসার হানার মাঝে তি কে আমারে আটকার হান তোর বিষয় হান কি হান সহজভাবে মহাপ্রভু তানুরে আঙ্করের হান। জগতে জিজ্ঞাসিল তোমার কতেক লোক হয় কইগ লোক তোর সংসার হানার মাঝে আসিতা যে তার বরণ পোষণর দায়বারে হান তোবার আং পড়েছে হান যে কারণে তুমি জগতে হানার মাঝে মানুয়ে তারে কষ্ট দেরাই হান উতার বক্ষতব্যতা তুমি লুণ্ঠন করে নেরাই হান উতারে হীন দেরাই হান। প্রভু কহে জগতে আমার কেহ নয় আমি কাহার নহি কহিল নিশ্চয়। প্রভু কহে জগতে আমার কেহ নয় আমি কাহার নহি কহিল নিশ্চয়। মি কোনো গৌ না গই মরতাও জগতে হানাত কোনো গৌ নেই আনতে এ বিষয়ে হানাত তোর তাতে কতিগো মানুষ আসিতা কহিতে নয়নে বহে অবিরত ধার দানি বলে গুসাই করহ একই আমি দুই নহি সকলই আমার কহিতে নয়নে বহে অবিরত দ্বার। আজি মহাপ্রভু এ দুরাচার দানিয়ে গিয়ে যে বাকা মহাগুরে পদ্মথেপ করলা সময় হানার মাঝে আজি মহাপ্রভুর নয় অঞ্জলি বিগল তৈয়া দানিয়ে গিরে মাতের হান মি আক্ষু লাগো জগতে হানার মাঝে মি এর দেহর রূপে হান যদিও মি মাতৌরি মর বংশাবলী পুত্র পরিজন শক্তি সামর্থ্য বিষয় বৈভব জাগতিক হিসাবে হান আজি লোকশিক্ষার কা মহাপ্রভু এপের মাঝে মাতের হান মি বলতে এক আমি দুই নহি সকলই আমার মাতের হান মি আক্ষু লাগো মি দুগো না গই কিন্তু হাবি বারো মর্তা এই অপরূপ লীলা হান মহাপ্রভু আজি দর্শন করার হান কহিতে নয়নে বহি অবিরত দ্বার। আর এ কথা হান যে বাকা মহাপ্রভু মাতের যে কি হান বললেতে মি সত্য যে বাকা দাপর যুগে হানার মাঝে গীতা হানার মাঝে মাতেছিল সমস্ত জগৎ হানরে কাঠিডালত ডেকি মিমর গার্গত নাপ করিয়া থসু হান কোনো আগ যদি মোরাং তো আত্ম কইয়া আজি তারাগা হান উহান তাই তার দুর্ভাগ্য হান জগতে হানরে মি কোনো দিন না রাদৌরি জগতে হানরে মি ধইয়া থসু হান জগতে হান হাবিয়া নেই মোর হান মিও হাব্বির গো কিন্তু এব্বাকা মি আক্ষু লাগ মি ধুগ নাগই। এই শিক্ষায় হান মহাপ্রভু আজি এই যাত্রা পথেগর মাঝে দুরাচার দেখি যে বাকা বের করলা সময়ে হানাত মহাপ্রভু ববিরত নয়ন দ্বারাই বিগলিত ইয়া এই লীলায় হান প্রকাশ করের হান। ধানি বলে গুসাই করহ শুভ তুমি এ সবার দান পাইলে সারিয়া দিব আমি আনতে দানিয়ে তাই মাত্রা তা হে গুসাই দেখতে তেতি কতি হবা আছে তা অপরূপ রূপে হান তিবারো মাতর হানতে হাবি তোর তাবুল হানতে কামাহান কর দে চালাক কর শুভ বিষয়ে হান আমিও চালাক করে তোরে হিন্নাও দিক তুইও আমারে হিন্নাও দি আমার চাওনা যে হান আমি পানামন আছি আমার প্রাপ্য বস্তু মানতি দিয়া বেলা এবং তিও তোর যে লক্ষ্যে যে যাত্রা করেছ তোর যাত্রা পদ্ধতি জায়গা কি হান বললেতে এটা দান এটা যে বাগা গুসাই তিমরে দেয়া বেলতেই তৎক্ষণাৎ তোরে মি এরা দিতেও হান তি গিয়া পারতে হান। শুভ করিলেন প্রভু গোবিন্দ বলিয়া কত দূরে সেবা সারি বসিলেন গিয়া। মহাপ্রভু হা গোবিন্দ বলিয়া কত খানিক দূরে গিয়া যে বাকা সবাই হান এরা দিয়া খানি হান বহিল গাতা দানিয়ে তার এরা দিয়া বহিল গিয়া এই লীলা হানার মাঝে মহাপ্রভুর যে বাকা উদ্ধারর পথেগর মাঝে আমি আহিয়া দুঃখ ভারাক্রান্ত হইলেই আমি প্রভুরে হিংসা নিন্দা মাতিয়ার হান। প্রভু বলতে
প্রভু আছে তাং জগতে হেনার মাঝে প্রভু থাইলেতে আমি কে দুঃখ পেতা নাইতা জগতে হেনার মাঝে আমি কে খানার টানা পেতা নাইতা আমি কিয়া অট্টালিকা করোনার টানাইতা আমার কে বিষয় সম্পত্তি না থাইতইতা থাই লইতে প্রভু আমার অবশ্যই দিলইস প্রভু আমার কাবুলিয়া না গই কিন্তু মহাপ্রভু আজি পথে দিয়ে চলতে গিয়া এ দানির দুরাচারর লীলাহান করতে গিয়া মহাপ্রভু তানুরে এ আঙ্করে গিয়া যে বাকা মাতলো গুসাই মাত্তারাহান যে গুসাই করহ শুভ তুমি চালাক করে তোর দ্রব্যতা হাবি আমারে অর্পণ করে দে তাইলে তোর যাত্রা পথে জেগো দিতে জিতিয়া ও পথগু আমি চালাক করে রাইতা নাই তেও গেলে উদ্ধার হইলে আমিও উদ্ধার হইয়া গেলাঙ্গা কত দূরে সবা পরিহরি প্রভু করিলা গমন হরিষে বিষাদ হইলেন ভক্তগণ যে সমস্ত পারিষদ ভক্ত তার লগে মহাপ্রভু আসিল পারিষদ তারে জাগা আনাত থইয়া খানিয়ান হেসিয়া মহাপ্রভু গিয়া জাগা আনাত বহিলগা আনতে যে পারিষদ তা মহাপ্রভুর লগে আসিলাগা তানো বিরূপ বা পাহানাত বিষাদ অপর লাগাহান ভক্ত তাহিমা আমি মহাপ্রভুরাং নিজের সমস্ত পঞ্চ মন প্রাণ এটা অর্পণ করিয়া আহিলাং মহাপ্রভু আমারে রক্ষা করতে বললেতে মহাপ্রভু চিয়ারটাতে এবাকা এ দুর্গম বিষয় সংকটে হানার মাঝে আমারে থইয়া মহাপ্রভু খানি দূরিয়া কিয়া বহিল গাহান এহানতে মহাপ্রভুর কি খেলা হান তার মানে আজি আমি লমইলাং হান হে প্রভু মনে হয় আমি আর পিত্ত উদ্ধার নাও পিতা নাই বুলাতে লগে আসিলা পারে শুধু তাই খাল করতারা হান দেখিয়া প্রভুর অতি নিরপেক্ষ খেলা অন্য হন্যে সর্বগণ হাসিতে লাগিলা এ মহাপ্রভু নিরপেক্ষ খেলা দিয়ে আবার আহানিও আহি তারা কি লীলাহান মহাপ্রভু আরম্ভ করলো হান বলিয়াতে পাশে প্রভু সবসারি করেন গমন এতে ক বিষাদ আসি অন্য হন্যে সর্বগণে হাসিতে লাগিলা পাশে প্রভু সবাসারি করেন গমন এতেকে বিষাদ আসি ধরিলে কমন মহাপ্রভুর এই লীলাটা দেহিয়া অন্য নই আগরে মাথে মাথে আহানিও আহি তারা কিহান মহাপ্রভু করে হান এগি বা কি লীলাহান আরম্ভ করলাহান আর মহাপ্রভু এ লীলাহান সংবরণ করিন বলিয়া মহাপ্রভু পাশে প্রভু সবাসারি করেন গমন মহাপ্রভু হাবিরে রাদিয়া আলতো কইয়া গেল গাহান এতে বলিয়া আসি ধরিলে কমন নিত্যানন্দ সভা প্রভু দেন চিন্তা নাই আমার সবা সারিয়া না যায় ন গুসাই উহানাত আগরে মাত্তারা আঙ্কর্তারা প্রভু কি আমারে এ সংকটময় সময়ে হানাত বিষম সংকটে আনার মাঝে আইয়া প্রভু আমারে কিয়া এরা দে গেল গান প্রভু আমারে কিয়া বেলিয়া গেল গান আমিতে আমার জীবন সর্বস্ব হাবি প্রভুরাং কাত করলাং হানতে এই বিপদ সম্ভার এহানাত প্রভু আমারে বেলিয়া গেল গা হানতে আমি কি সাধ্য উত্তর হইতা নাইতা বলিয়া মাত্তে নিত্যানন্দ প্রভু মাতের হান এই তুমি কামাহান করো হাবিরে প্রভু দিয়ে নিত্যানন্দ প্রভু মাতের হান তুমিও সাথে না মাতিও চিন্তা না করিও প্রভু কোনোদিনও আমারে সারিয়া নাও গেছে গা তা আমার লগেই আছে হান দানি বলে তোমরা তো সন্ন্যাসীর নহ এতেকে আমারে সে উচিত দান দেহ দানিয়ে তাই মাত্রা যাক তোমরা তো সন্ন্যাসীর নহ তুমি তে সন্ন্যাসীতে মাতলো নাই তুমি আগ্গো তার তা না গই বুল্লা হানতে সন্ন্যাসীর আক্ষু লাগো বললো আনতে সন্ন্যাসী গো এটা বেড়া দেয় গেলগা তোমার তে মি না বেড়া দিম তোমার তা যেটা আছে তুমিও তা মরে দেই তুমি মরে দেই বলে তোমার কিতা কিতা আছে তোমার আমি না বেড়াইতো তোমার সমস্ত দ্রব্যতা তুমি মরে অর্পণ করো সে উচিত দান দেহ থেকে দানি বলে তোমার তো সন্ন্যাসী নহ এ থেকে আমারে সে উচিত দান দেহ আনতে এ দানে হান তুমি আমারে দেই কত দূরে প্রভু সব পার্শ্বদ সারিয়া হেট মাতা করি মাত্র কান্দেন বসিয়া আজি মহাপ্রভু যেগো বিশ্ব ব্রহ্মাণ্ডর মাপুগো যেগই জগৎ সংসার এহানরে প্রভুয়ে চালার হান যেগই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এহানরে যেহান প্রভু পরিচালনা করে ও প্রভু আজি জগতে হানরে শিক্ষা দিনিকা বলিয়া এই বিপদে হান মানে মুহানাত দেহিয়া প্রভু দানিয়ে তারাং তো খানিক দূরে গিয়া দিব্যজা গাহানার মাঝে বইয়া প্রভু হেট মুরে খানি নঙিয়া প্রভু কাদানিয়ে করলো তা
কাষ্ঠ পাষাণাদি দ্রব্যে শুনি সেই ক্রন্দন অদ্ভুত দেখিয়া ধানি ভাবে মনে মন। প্রভুর অবিরত নয়ন দ্বারাই প্রভু যে বেকা কাদের বৃক্ষ তরুলতা আজি প্রভুর এ কাদানি হান দেহিয়া তানুলো মিলা কাদানিয়া করলা হান হা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রভু যে প্রভুর ছায়ায় আজি চিত কণা স্বরূপ আমার এ দেহ ধারণ করিয়া আসিহান ও ব্রহ্মাণ্ডর প্রভু আজি কাদের হান বলিয়া এ বৃক্ষতরুলতায় আজি কাদানিয়া করলাহান। মহাপ্রভুর কাষ্ঠ পাষাণাদি দ্রব্যে শুনি সেই ক্রন্দন অদ্ভুত দেখিয়া দানি ভাবে মনে মন। দানি বলে এ পুরুষ নরক কষ্ট শুনি সেই ক্রন্দন অদ্ভুত দেখিয়া দানি ভাবে মনে মন। হান্তে যে বেকা এ কাদানি হান দেহিয়া কাষ্ঠ পাষাণ হিলে তাপিয়া মহাপ্রভুর কন্দনরত অবস্থায় তানু কাদানিয়ে করলে হান্তি এ দানিয়ে গই দুরাচারিয়ে তাই দেহিয়া আমার তারা তাই এগোতে কি হান কি লিলে হানাত পড়লাম তা এগোতে কোনো সাধারণ মানুষ নাই তৈ নিশ্চয়ই পিত কারণ হান আছে। দানি বলে এ পুরুষ নরকবু নহে মনুষ্যের নয়নে কি এত দ্বারা বহে। অবিরত নয়ন দ্বারায় মহাপ্রভুর যে দিব্য রূপ এহানাত নয়ন দ্বারা বহের এহান দেহিয়া মহাপ্রভু আজি যে কাদের এহান দানিয়ে গই মাতে ধান এগোতে কোনোদিনেও তাতে মনু নররূপ হান না গই নর এগতে নরগ নাই তৈ নিশ্চয় এগো দিব্য কোনো মহাপুরুষ আগই তৈ নর আগর নয়ন যুগলের তো পুরিয়া মাটিক পানি আহির পানিতে কুরাং তো আহি তৈতা বুলিয়াতে আজি যে দুরাচারিয়ে তাই পদ কথে পড়েছিলা তানু আজি এই চিন্তা ভাবনা হাত পড়লাহান কি হান হইতা বুলিয়াতে। মনুষ্যের নয়নে কি এত দ্বারা বহে সবারে জিজ্ঞাসে দানি প্রণতি করিয়া কে তুমরা কার লোক কহত ভাঙ্গিয়া। এ মহাপ্রভুর কন্দনরত অবস্থা হান দেইহা আজি নিত্যানন্দ প্রভু লগে আসিলা পারিষদ এটা তানুরে এ ধানিয়ে গই মাতের হান যে কি হান তুমি তে সাধারণ মানুষ না গই তুমি আসল পরিচয় হান বরাং দেই তুমি কুরাং তো আহেছ হান কি আহেছ হান এবং কিতারকা তুমি মূল তোমার স্বরূপ হান বরাং উদ্ঘাটন করো। তুমি যে সাধারণ কোনো মানুষ নাই গই তুমি সাধারণ মানুষ হইলে আজি যে তার অবিরত নয়ন দ্বারা জলে তা যে পরের এটাতে সাধারণ মানুষের কোনোদিনও সম্ভবপর না হইতই। সবে বলি কেহ তোমরা কারো লোক কহত বাঙ্গিয়া সবে বলিলেন ওই ঠাকুর সবার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শুনিয়াছ যার। আজি হাবিয়ে হানাত এ পরিচয় হান দিলাহান হে ধানি তিহুন এই যে মহা যে করে দেহর নাই কাদের বলিয়া যে নয়ন জ্বালায় যেটা পরিবেশন করেন নাই উগল তাই হাবির ঠাকুর গো হাবির প্রভু গো বিশ্ব ব্রহ্মাণ্ডর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর তাই মাপু গো তার নাংহাতি হুনে থাইবে যে করে শ্রীকৃষ্ণ চৈতন্য যার নাংহান বুলাতে পরিচয় হান দিতারা হান। সবেই উহার বৃত্ত আমরা সকল কহিতে সবার আখি শ্রীকৃষ্ণ সবই উহার বৃত্ত আমরা সকল কহিতে সবার আকি বাহি বাহি পরে জল। আজি মাত্রাহান এই যে দেহর যেগই অবিরত ক্রন্দনরত ইয়া নয়ন যুগলে যে জলধারা বর্ষণ করিয়া চলেছে উগইল তাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর মাপুগো আমি ওই লেঙ্গাতাই যে তার পারিষদ আমি তার লগে আহেছিয়ান তাই আমার প্রভু গো যে সবেই উহার বৃত্ত আমরা সকল চৈতন্য মহাপ্রভুর তা জগৎ সংসারে হানার মাপুগো জগৎ সংসারে হানার বাবুগো তাই প্রভু এবং আমি হাবি হইলাম তাই তার বৃত্ত তার সেবা করানির নিং হানল জগতে হানার মাঝে আমি আহেছিতা এই দুর্লভ মানব জনমে হানল আমি জগতে হানাত আহেছি হান বুলাতে আসিও তাই পরিচয় হান দিতারা হান।
দেখিয়া সবার প্রেম মুগ্ধ হইল ধানী, দানির নয়ন দুই বহে পরে পানি। আজি এই সমস্ত প্রেমরস কথা এটা শ্রবণ করিয়া দুষ্ট দুরাচার দানী যেটাই মহাপ্রভুর পদ্ম আটকিয়াত হসিলা মহাপ্রভুরে তানু বক্ষদ্রব্যতা নেনাকা বলিয়া আজি তানু এ সমস্ত সাধুসঙ্গর ফলে হানলো কথা তা শুনিয়া আজি দানির নয়ন যেহান দুই বহি পরে পানি। আজি যেটাই কঠিনতম আজি চরকর তারা চর বিদ্যাহান যেটাই শিকেছি মানু মানানির বিদ্যাহান যেটা শিকেছি উত্তরাংতে প্রেমে হান স্বাভাবিকভাবে আহানি আন নাগই, কিন্তু মহাপ্রভুর কি প্রেম হানল জগতে হানরে ধন্যাতি ধন্য করতেও বলে যে সত্য হান ল আছে এ সত্য হানার জগতর হাবি উদ্ধার করা নিকা উদ্ধারের লীলা হান লই মহাপ্রভু আহিলান্তে হাবি উদ্ধার হই তারা গাহান। আজি ধানি গিয়েও তানোর কঠিনতম হৃদয়ে গলিয়া আজি কাদানিও করলা লো দিয়া আমি তে কিহান করলাং তা কার লগে আমি এটা করিয়ার তা বলিয়াতে বৃত্ত এটাই হাবিয়ে এহান নয়ন জল্ল বাহিয়া অনুকুল্লা দেখিয়া সবার প্রেম মুগ্ধ হইল দানি, দানির নয়ন দুই বহি পরে পানি। আথি ব্যাথে দানি গিয়া প্রভুর চরণে দণ্ডবত হই বলে বিনয় বচনে, কোটি কোটি জন্মে যত আসিল মঙ্গল তোমাদে কি আজি পূর্ণ হইল সকল। আজি প্রভু কোটি 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 কুহুন জন্ম জন্মান্তরের বহু নাং জন্ম নামান্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। বাসুদেব কৃষ্ণর সঙ্গপানা বাসুদেব কৃষ্ণর লগে মিলন পানি হান কি প্রভু গীতার যে মাতেছিলে বহু বহু জন্মের পলে হে প্রভু আমি তোরে যে প্রত্যেক আটকিয়া আমি তোরে চিনে না রিয়া আমি মায়ামুহে মুগ্ধ জীবে তাই প্রভু লীলাহান দর্শন করে নারিয়া আমি অপরাধী হে প্রভু আমি তোরাং সাজারাং এর দণ্ডবত ভক্তি করি আজি মাতিয়া প্রভু জন্ম জন্মান্তরর আমি আর ভক্তিহান আজি পূর্ণ হইলান্তে শাসকাতে আমি প্রভুর চরণ দুলি হান পেইলাং হান্তে প্রভুরাং সাজারাং ভক্তিহান আজি এ দুরাচার দুষ্টতায় কাত করিয়া লৌ মিলে তানু কাত্তারাহান অপরাধ ক্ষমা কর করুণা সাগর চলো নীলা চলো গিয়া দেখো সত্তর। হরিবোল হরিবোল। প্রভু তি যেমন বাসনা হান আনলো জগতে হানরে পরিত্রাণ করতেই বলিয়া প্রভু যে সত্য হানলো জগতে হানার মাঝে আহিসত হে প্রভু আমি দুষ্ট দুরাচার আমি প্রভুর লীলা হান না পিয়া তাই এই প্রভুর হরিনাম যে নামে হানলো জগতে হানরে উদ্ধার করতেই বলিয়া মত্তইয়া যে প্রভু আহাসত এই প্রত্যেকর মাঝে আমি যে বাধা দিয়েছিলাম প্রভু এই বাধায় হান আমি হান না পিয়া প্রভুরাং অপরাধী আমারে নামও অপরাধী হানাত্ম ক্ষমা করিয়া হে প্রভু যে উদ্দেশ্য হানলো নীলাচলে গিয়া তি জগন্নাথ বলদেব সুভদ্রা দেখো সত্তর নীলাচল গিয়া তানুর গিয়া দর্শন করগা প্রভু আমার এটি ক্ষমা করে দিয়ে আমার আজি আমার বহু বহু জন্ম অতিক্রম করিয়া আমার যে কুপ্রবৃত্তি কুসত্তাতা আমার মধ্যে আছিল সুকৃতির লেশমাত্র আমার দেহগত নেছিল দুষ্কৃতি এতাল আমি যে জগতে হানাত প্রভাবিত হইয়া যে অসৎ কর্ম এটা করলাম হে প্রভু আজি তোরে দর্শন পেয়া কোটি কোটি জন্মে আমার এই মঙ্গলেতা মনে হয় আজিয়াই আমার সম্পূর্ণ হানলিয়ান এহান বলিয়া শরণাগত হইয়া মহাপ্রভুর শ্রীচরণে দণ্ডবত প্রণতিকাত করিয়া এ দানিয়ে তাই ক্ষমাপ্রাপ্ত হইয়া গেলা গাহান। হরিবোল হরিবোল। আজি মহাপ্রভুর যে নীলাচল দর্শনরে পতেগর অন্তখণ্ড হানার মাঝে দুঃখময় জগতে হানার লগে মাপয়া আমিও জগতে হানার মাঝে এসাদেই তিতাপ দহনে দহিত 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 হইতে হইতে জীবনের অন্তিম লীলা হানাত হইতা নাহান এহানরে জীবনের স্বাভাবিক নিয়ম লই ই করানি উহানি উল্টাই জীবন হান উহানরে দুঃখ সুখ যেবাকা জেহানাত আহিতই উহানরে মাত্রাতা যে স্বাভাবিক নিয়ম লই উহান গ্রহণ করানি লাগতই উহান ঠাইয়াই প্রভুরে স্মরণ করানি লাগতই প্রভু যেন আমার আংত খানিককার কাউ দুরীয়গনার যেহানার মাঝে প্রভু মাতেছিল যেহানাদ যুগায়িতং নিমিষেনং চস্কুসা পাবৃচ্ছায়িতম শূন্যায়িতম জগত সর্বং গোবিন্দ বিহরণমে হে গোবিন্দ দিনাহান যদি তোরে মি স্মরণ করে নারৌরি দিনাহান যদি প্রভুরে ডাহে নারৌরি উহান দিনাহান নাগই উহান মরাং যুগ যুগান্তর বলিয়া মি মরণ করৌরি হান তাই প্রভুরে যেদিন মি ডাহে নারৌরি প্রভুর যেদিন আরাধনা করে নারৌরি প্রভুর সেবায় যেদিন দেহ মন প্রাণ অর্পণ করে নারৌরি
উদিনুহান মরাং শূন্য হান বলিয়া মনে ওর আর নাইলে জগতে হান মরাং বৃথা বলিয়া মনে ওর এহানেই সত্য সেলপা করিয়া আমি আমার এ মন পঞ্চপ্রাণে হান প্রভুরাং গ্রহণ করিক এবং যেহান ভাগবতে মাতেছিল তব কথামিতহ তপ্ত জীবনং করি ভীরি ভীতহ কল্পসাপহমম শ্রবণ মঙ্গলং শ্রীমথাতত ভুবি গুণত্তি যে তথা ভূরিদাংজন নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ সর্বশুভাদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। এহানাত মহাপ্রভুর জীবন আদর্শ হল আমি আমার সমস্ত বাপ বিষয় বক্তৃতা প্রভুরাং অর্পণ করিয়া প্রভুর চরণ পান্নিধ্যে থাইয়া প্রভু যেন আমি এই জন্মান্তরের জগৎ সংসারে কৃষ্ণ বজিবার তোরা হাসিয়ে এমা ভজনে হানাত আমি থা পারিক এহানেই শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী আমি হাবিরে ভক্তিকাত করিয়া চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক পাঠ প্রবচনে হানার মাঝে মি অনিল রাজকুমার অসংখ্য ত্রুটি মর্তা আছে সমস্ত ত্রুটি তার তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া মোরে ক্ষমা করে দাদিবাং। আর এই ধারাবাহিক পাঠে হান অন্তখণ্ড হান মহাপ্রভুর চলতই হান আর নিয়ম দিন নেই আমার চৈতন্য ভাগবতে হানলো মনির পরে আমি চৈতন্য চরিত্রামিত খণ্ড হানলো বার পুনরায় আপনার কাছের মুঙে আইয়া আমি মহাপ্রভুর জীবন আদর্শ হান জগতে প্রচার প্রসার হোক ধন্য হোক জগৎ জীব কুশলে থাকা সমস্ত বিশ্ব পরিমণ্ডল জয় 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 শ্রী মহাপ্রভু কি জয় 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 আপন আপন গুরু গোস্বামী কি জয় 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 অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ভক্তমণ্ডলী কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি বল হরি বল।